আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব মুসুরের ডাল। মুসুরের ডাল আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। আজকে আমি ধনেপাতা দিয়ে মুসুর ডালের একটু মজাদার রেসিপি আপনাদেরকে দেখাবো। ধনেপাতা দিয়ে শীতের সময় মুসুর ডাল খেতে আমি প্রথমে ডালটিকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমি একটু তাড়াতাড়ি করার জন্য ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি, দিয়ে 2-3টা সিটি দিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এর ভিতরে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে আমি ওইটা দিয়ে একসাথে সিদ্ধ করে নেব। এখন আমি দিয়ে নেব পরিমাণ মতো দিয়ে নেব হালকা একটু লবণ, যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা দিয়ে সুন্দর করে প্রেশার কুকারটা চুলায় দিয়ে আমি 3 থেকে 4টা সিটি দেব। প্রেশার কুকারে সিটি হয়ে গেছে, 3 থেকে 4টা সিটি দিয়ে নেব। আমি ডালটায় 4টা সিটি দিয়ে নিয়েছি। এবার আমি ডালটা নামিয়ে ফেলবো। ডালটা অনেক সুন্দর করে প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এটা ঘুটে নেব। একটা ডাল ঘুটনি দিয়ে আমি সুন্দর করে ঘুটে নেব। এভাবে আপনারা ডাল ঘুটনির সাহায্যে সুন্দর করে ঘুটে নেবেন। ডালটা আমি সুন্দর করে ঘুটে আমি এখন দিয়ে নিয়েছি অন্য একটা কড়াইয়ে, দিয়ে আমি সুন্দর করে জাল করে নেব। মনে রাখবেন, ডাল যত জাল করা হয় তত খেতে সুন্দর লাগে। এর সাথে আমি আগে থেকেই মরিচ, পেঁয়াজ, রসুন একসাথে দিয়েই ঘন্ট করে নিয়েছি, তাই আলাদা করে আর মরিচ অ্যাড করব না। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব। ডালটা ফুটে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দেব আর একটু লবণ। তখন দিয়েছিলাম অল্প করে সিদ্ধ করার জন্য, এখন পরিমাণ মতো দিয়ে দিলাম। আমরা এই পর্যায়ে এসে হলুদ দিব, কারণ এই পর্যায়ে হলুদ দিলে ডাউলের কালারটা অনেক সুন্দর আসে। সুন্দর করে দিয়ে কিছুক্ষণ জাল করতে থাকবো। আর আমি আগে থেকে যে পেঁয়াজ, মরিচ এগুলো থেতো করে রেখেছি পাটায়, এগুলো আমি অল্প একটু পরিমাণে এর ভিতর দিয়ে দেবো, যাতে টেস্টটা ভালো আসে। অল্প দিব, দিয়ে আমি কিছুক্ষণ জাল করব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসেছে ডালে। ডালটা আমার জাল করা শেষ। পর্যায়ে আমি নামিয়ে নিব। নিয়ে কড়াই চুলায় দিয়ে দেবো আরেকটি কড়াই বাগারের জন্য। কড়াই গরম হয়ে গেছে, পর্যায়ে দিয়ে দেবো আমি তেল। আমি এখানে সরিষার তেলটা ইউজ করছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা জিরা, এখানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ, দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। পর্যায়ে আমি দিয়ে নেব বাগারের জন্য পেঁয়াজ আর রসুন থেতো করা। বাগারের জন্য পেঁয়াজটা রেডি। এবার আমি কড়াইটা নামিয়ে নেব, আর এই কড়াইটা চুলায় দিয়ে আমি বাগার দিয়ে দেব। আপনারা সুন্দর করে বাগার দিয়ে দেবেন। এভাবে ডাল রান্না করলে ডালের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এ পর্যায়ে আমি অ্যাড করব ধনিয়া পাতাগুলো। আমি ডাল রান্নার ক্ষেত্রে ধনিয়া পাতাটা লাস্টে দিই, যাতে পাতাগুলোর কালারটা খুব সুন্দর থাকে, সবুজ থাকে। আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি
চুলাটা বন্ধ করে নেব। আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।